لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، قال الله سبحانه وتعالى: يا أيها المدثر قم فأنذر وربك فكبر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং ঈদুল আজহার এই পবিত্র আইয়ামে তাশরিকের পবিত্র মৌসুমে যখন হাজী সাহেবানরা হজের শেষ প্রোগ্রামগুলো করছেন, সে 11ই জিলহজ পবিত্র জুমার জামাতে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দো জাহাঁ, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাইরা, আমরা এই মৌসুমে আল্লাহ পাক বেশি বেশি জিকির এবং তাকবীর ধ্বনি দিতে বলেছেন। এই জন্য সকলে আবার পাঠ করি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে কেবল একবার করে পড়ছি, শুধু তাই নয়, এই মৌসুমের চলাফেরা ওঠা বসায় সর্বদাই রাস্তায় চলতেছি, আমরা সর্বদাই কি করতে থাকবো? এই তাকবীর ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি দিতেই থাকবো। কারণ আল্লাহ পাক নিজেই বলছেন ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, তোমরা নির্ধারিত কয়েকটি দিনে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। বেশি বেশি জিকির বলতে আইয়ামে তাশরিকে এই তাশরিক, এই তাকবীর গুলো বেশি বেশি দিতে বলা হয়েছে। আমার প্রিয় ভাইরা, এই আল্লাহু আকবারের ধ্বনি কত গুরুত্বপূর্ণ, এই জন্য আজকের খুতবার আলোচ্য বিষয় হলো, শিরোনাম হলো আল্লাহু আকবার বলার ফজিলত। আজকের আলোচনার বিষয় কি? আল্লাহু আকবার বলার ফজিলত। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ মানে আল্লাহ, আকবার সবচেয়ে বড়। আল্লাহ তাআলা সমস্ত কিছুর চেয়ে বড় কে? আল্লাহ। এই কথাটা হৃদয়ের গহীন থেকে একজন মানুষ যখন বলে, তখন তার মর্যাদা অনেক বৃদ্ধি পেয়ে যায় এবং তার থেকে সমস্ত রকমের
আনানিয়াত, আমিত্বের চেতনা, আমি মানুষ শুধু আমি করতে চায়। অথচ গবেষণায় দেখা গেছে পৃথিবীতে শ্রোতারা কোনো বক্তা, কোনো আলোচক, কোনো ব্যক্তির কাছ থেকে সবচেয়ে যেই শব্দটি শুনতে অপছন্দ করে, ভালোবাসে না, সেই শব্দটি হলো আমি। সেই শব্দটা কি? যে লোক তার কথার মধ্যে খুব বেশি আমি করে, মানুষেরা ধরে নেয় যে তার মধ্যে একটা অহংকার কাজ করছে। যেন আমি শব্দ বলা যাবে না, কারণ আমির মধ্যে আমিত্বের চেতনা আছে, আমির মধ্যে একটা অহংকারের গন্ধ আছে। আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের আমি শব্দ বললে তাকে শাসন করেছেন। যেমন আল্লাহ পাকের বড় আদরের নবী মুসা নবী, 236 জায়গায় কোরআন কারিমে যেই নবীর নাম আছে, সেই নবীকে বনী ইসরাইল প্রশ্ন করেছিল, মান আ'লামুন নাস, হে আল্লাহর নবী মুসা, আপনি বলুন এই ভূপৃষ্ঠে সবচেয়ে মানুষের মধ্যে জ্ঞানী ব্যক্তিকে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে দেখলেন সরাসরি তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলছেন। জিবরিল ফেরেশতা তার কাছে আসে বারবার, এবং তাওরাত মহাগ্রন্থ তাকে দেওয়া হয়েছে। তো স্বভাবত এটাই যে আমার কাছে যেহেতু ওহীর ইলম আছে, সবচেয়ে বড় জ্ঞানী তিনি বললেন আনা। কি বললেন? আরবিতে আনা, বাংলায় হলো আমি। আরবিতে কি? সবাই বলেন একটু। আনা মানে কি? হ্যাঁ, আরবিতে আনা মাইনে আমি, আর আনতা মাইনে তুমি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক কথাই বলেছিলেন, তিনি সবচেয়ে বড় জ্ঞানী। কিন্তু আনা শব্দ বলাটা আল্লাহ পাকের কাছে পছন্দ হয়নি। আল্লাহ বললেন কি, বালা আবদুনা খাদির, এই মুসা তুমি নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী হিসেবে ঘোষণা দিচ্ছ। আমার এক বান্দা আছে খিজির, তাকে আমি বিশেষ জ্ঞান দিয়েছি, যে জ্ঞান আমি তোমাকে দিইনি। তার মানে হলো যে কথা বাস্তব, তারপরও আনা শব্দটা তার প্রিয় কোনো বান্দারা বারবার বলুক, এটা আল্লাহ পাক কি করেন না? পছন্দ করেন। তো এই আল্লাহু আকবার, এই ধ্বনিটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত গুরুত্বপূর্ণ। কোরআন কারীমের বিভিন্ন আয়াতে আমাদেরকে তাকবীর ধ্বনি দিতে বলা হয়েছে। যেমন বলা হয়েছে ওয়াকাব্বিরহু তাকবীরা, সূরা বনী ইসরাঈলের শেষ আয়াত। ওয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ-যুল্লি ওয়াকাব্বিরহু তাকবীরা। তুমি তোমার রবের বড়ত্বের আলোচনা করো, তাকবীর ধ্বনি দাও। আমার প্রিয় ভাইরা, রোজার বিধান পালন শেষে রোজার আয়াতগুলো কোরআন কারীমের সূরা বাকারায় বলা হয়েছে। সর্বশেষে আল্লাহ বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক যে তোমাদেরকে রোজা কি করে রাখতে হবে, নামাজ কি করে পড়তে হবে, সব বলে দিয়েছেন। এজন্য তোমরা আল্লাহ পাকের জন্য তাকবীর ধ্বনি দাও। সূরা হজের মধ্যে বলা হচ্ছে কোরবানি সম্পর্কে, পশু সম্পর্কে, ইল্লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ পাকের কাছে এই পশুর রক্ত, গোশত আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের আল্লাহ ভীতি, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরবানি করার এই যে ইচ্ছা, এই যে ইখলাস, এটাই কেবল আল্লাহর কাছে পৌঁছে। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। এই পশুগুলোকে আল্লাহ পাক তোমাদের বশ করে দিয়েছেন, আর তোমাদেরকে আল্লাহ পাক যে পথ দেখিয়েছেন, এজন্য তোমরা কি করো? আল্লাহ পাকের তাকবীর ধ্বনি দাও। সূরা মুদ্দাসসিরের শুরুতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে চাদর আবৃত ব্যক্তি, আপনি উঠুন, মানুষকে সতর্ক করুন। রব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর ধ্বনি দান করুন। আল্লাহু আকবার বলুন। আপনি
এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহ পাকের নিকটে 4টি শব্দ সবচেয়ে প্রিয়। এই আল্লাহ পাকের কাছে কয়টা শব্দ বেশি প্রিয়? সবাই কি শুনতেছেন নাকি কষ্ট খেয়ে আইছেন? সবার ঘুম আসে? অনেকের কোথাও ঘুম আসে না, খালি জুম্মা পড়তে আইলেই ঘুম আসে। এই যে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ধারা বর্ষণ হয়, ওইখানে বসলে আর চোখ রাখা যায় না, আর ঘরে চেষ্টা করে চোখ বন্ধ করলে ঘুম আসে না। তো 4টি শব্দ আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর নবী বলছেন, কয়টা শব্দ? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। 4টা শব্দ কি কি? 1 নম্বর শব্দ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4টি শব্দ আল্লাহর নবী বলেন, লা ইয়াদুররুকা বিআইহিন্না আবাদা। এখানে সুবহানাল্লাহ আগে আছে, তুমি যেই কালেমাটা আগে পড়ো এটা কোনো তোমার অসুবিধা নাই। তো আমরা চলতে ফিরতে উঠতে বসতে কি করে বেশি পড়বো? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সবাই পড়ুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এটাই হলো বাকিয়াতুস সালিহাত। সব এই পৃথিবীর বাড়ি ঘর সব থেকে যাবে, টাকা পয়সা থেকে যাবে, সব কিছু থেকে যাবে। যে নেক আমলগুলো আপনার আমার জন্য বাকি থাকবে, আল্লাহ বলেন আল বাকিয়াতুস সালিহাত। তার মধ্যে রাসূল বলেন বাকিয়াতুস সালিহাত হলো এই 4টি শব্দ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমি বলছিলাম আল্লাহু আকবার এই ধ্বনি দিলে, কারণ মানুষ যখন নিজেকে বড় বলে, সে বড়ত্বের জগৎটা ধ্বংস হয়ে যায় এবং মানুষের পতন নিশ্চিত করে হলো আমি বড়, এরকম কিছু ধারণা করল। এই জন্য ঈদের সময় যাতে কেউ আমি বড় এই চেতনা না আসে, আমিত্বের চেতনা, অহংকার না আসে, এই জন্য উভয় ঈদের মধ্যে বেশি বেশি তাকবীর ধ্বনি দিতে বলা হয়েছে, আল্লাহু আকবার। ঈদুল ফিতরে আল্লাহু আকবার, ঈদুল আজহাও কি আল্লাহু আকবার। দেখুন আনা শব্দটা কত বিপজ্জনক, আমি শব্দটা কত বিপজ্জনক। এই আজাজিল যে ইবলিস শয়তান হলো, লক্ষ লক্ষ বছর ধরে আকাশের বিভিন্ন প্রান্তে আল্লাহ পাকের ইবাদত করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার পরে, সিজদা করার ঘোষণা দেওয়ার পরে, সিজদা করার ঘোষণা কেন দিলেন? আল্লাহ পাক তার প্রতিনিধি খলিফা বানিয়েছেন আদমকে। তো ফেরেশতারা হলো আল্লাহ পাকের সেনাবাহিনীর সদস্য। কাউকে ক্ষমতা দিলে সেই ক্ষমতা প্রধান যিনি আছেন তার প্রতি একটা গার্ড অব অনার দেওয়া লাগে না? কথা কি বুঝতেছেন? গার্ড অব অনার দেওয়া লাগে কিনা? সেই গার্ড অব অনার হিসাবে, হে আমার ফেরেশতারা, উসজুদু লি আদম, তোমরা আদমের প্রতি সিজদা করো, সিজদায় লুটিয়ে পড়ো। ফাসাজাদু ইল্লা ইবলিস। এই আজাজিল কিন্তু, ইবলিস কিন্তু তাদের সাথেই ছিল, ফেরেশতাদের সাথে, সবাই সিজদায় লুটিয়ে পড়েছে, কিন্তু অহংকার বশত সে আদমের প্রতি সিজদায় লুটিয়ে পড়েনি। কোরআনে কারীমের মোট 7টি পয়েন্টে এই আলোচনাটা আছে। কয়টা পয়েন্টে? 7টি জায়গায় 7 ভাবে আল্লাহ পাক উপস্থাপন করেছেন। তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন আজাজিলকে, ইয়া ইবলিস মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক। এই তোকে যখন আমি সিজদা করতে বললাম তুই সিজদা করলি না কেন? কে তোকে নিবৃত্ত রেখেছে? কে তোকে সিজদা করতে বারণ করেছে? তখন উত্তর কি দিল? ক্বালা, ইবলিস বলল, আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে বেশি শ্রেষ্ঠ। এক তো আল্লাহ পাকের নাফরমানি করছে, সিজদা করে নাই, আবার এই না করার পক্ষে যুক্তি দেখাচ্ছে, কতগুলো বেয়াদবি করতেছে। কি বলছে? আনা খায়রুম মিনহু। কি বলছে? আমি তার থেকে শ্রেষ্ঠ। কারণ খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, যে আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তো ওর যুক্তি ছিল যে মাটি উপরের দিকে নিক্ষেপ করলেও নিচের দিকে পড়ে যায়, আর আগুন নিচের দিকে জ্বালালেও উপরের দিকে ওঠে, কাজেই আগুন কি শ্রেষ্ঠ, মাটি এরকম শ্রেষ্ঠ না, এটা বোঝাবার জন্য সে চেষ্টা করেছে।
এই একটা আনা, আমি, এই একটা আমিত্ব, একটা আমি শব্দ বলা, একটা আনা বলা আল্লাহ পাকের সামনে লক্ষ লক্ষ বছরের ইবাদত বন্দেগী, লক্ষ লক্ষ বছরের আল্লাহর সান্নিধ্যের জন্য যা কাজ করেছে সব ধূলিসাৎ করেছে। আল্লাহ বললেন তুই জান্নাত থেকে বেরিয়ে যা, তুই বিতাড়িত। তোমার প্রতি কিয়ামত পর্যন্ত আমার লানত। এই লানত পেল কেন? কি বলার কারণে? আনা, আমি বলার কারণে। এই আমিত্বের চেতনা যখন আসে তখন মানুষের মধ্যে আনুগত্য থাকে না, অহংকার কাজ করে। এই জন্য আল্লাহ পাক আমি শব্দটা উচ্চারণ কম করতে কোরআন হাদিস উৎসাহিত করেছে বলেই প্রতীয়মান। তাহলে এক আনা বইলা কে করছে? ইবলিস আল্লাহ পাকের রহমতের দরবার থেকে বিতাড়িত হয়েছে। এই আমি শব্দের মধ্যে তাকাব্বুর আছে, অহংকার আছে। এই জন্য পারস্যের বুলবুল শেখ সাদি আলিহির রহমান তিনি কারিমার মধ্যে একটা চমৎকার বলছেন, তাকাব্বুর আযাযিল রাখারে কর, তাকাব্বুর আযাযিল রাখারে কর, বসুন্দানি লানত গ্রেফতার কর। এই অহংকার আযাযিলকে খারে কর, লাঞ্ছিত করেছে। বসুন্দানি লানত গ্রেফতার কর, অভিশপ্তের মালা বেরি তার গলায় পরিয়ে দিয়েছে শুধু অহংকার করা, আনা শব্দটি বলা। তাহলে আনা শব্দ বলার দ্বারা ইবলিস কি হয়েছে? রহমাতে খুদাবন্দি থেকে, আল্লাহ পাকের দরবার থেকে, রহমাতের দরবার থেকে বিতাড়িত হয়েছে। এদিকে ফেরাউন বলছিল আমার, যেমন আমাদের একটু সহায় সম্পদ, বাড়ি ঘর হলে, গাড়ি হলে আমাদের ইনিয়ে বিনিয়ে একটা কথা বলার চেষ্টা করছে যার সারাংশ হলো আমার। ঠিক আমার শব্দ বলে, আমি শব্দ বলে বিতাড়িত হয়েছে ইবলিস, আর আমার শব্দ বলে বিতাড়িত হয়েছে ফেরাউন। যেমন ফেরাউন নিজে খোদাই দাবি করত, আল্লাহ ইয়াযু বিল্লাহ, পাশাপাশি সে মাঝে মাঝে বলতো, সূরা যুখরুফের মধ্যে 25 পারায় আছে, সে ভাই বলতো আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, আলাইসা লি মুলকু মিসর, মিশরের রাষ্ট্রীয় ক্ষমতা কি আমার নয়? লি বলছে, লি আমার। ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, আর এই নদ নদীগুলো আমার নির্দেশে প্রবাহিত হয়। তো এই মিশরের রাষ্ট্রীয় ক্ষমতা আমার, আমার বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফাআগরাকাহুল্লাহু ফিল ইয়াম, ইঁদুরের মতো লোহিত সাগরের তলদেশে তাকে চুবিয়ে চুবিয়ে মেরেছেন। আমার বলেছিল, আমার। যেমন আমরা একটু অর্থবিত্ত হলে বা যে কোনো জগতে একটা পারদর্শী হলে আমরা, আপনার আমার কাছে যা কিছু আছে সবকিছু কার দেওয়া ভাই? বড়ত্বের ঘোষণা তো তার হবে, আপনার আমার কিছুই না। আমি আদনা গোলাম, আমার আবার কিসের অহংকার? হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আল কিবরিয়াউ রিদাই, যে অহংকার হলো আমি আল্লাহর চাদর। ফামান নাযাআনি, যে আমার থেকে অহংকারের চাদরকে টেনে নিতে চায়, কাত্তাহতুহু, না, আমি আল্লাহ তাকে ছিঁড়ে টুকরা টুকরা করে দিই। এই জন্য আমার যারা করে জীবনের এক পর্যায়ে তারা এমন চরম বিপর্যস্ত থাকে, আমার বলার সুযোগ থাকে না তাদের। নিয়ম হলো, মনিব আমাকে একটা নিয়ামত দিয়েছেন, আমি তার শুকরিয়া আদায় করব, আর বিনয়ের সাথে বলবো আল্লাহ এই সম্পদ তোমারই দেওয়া, আমার কিছুই না। আল্লাহ পাক হযরত নূহ সম্পর্কে কোরআন কারীমে বলেন ইন্নাহু কানা আবদান শাকুরা, নূহ নবী একজন কৃতজ্ঞ নবী ছিলেন, কৃতজ্ঞ বান্দা ছিলেন। তাফসীরকাররা বলেন সমস্ত নবীরাই কৃতজ্ঞ, কিন্তু নূহ আলাইহিস সালামের কথাটা স্পেশাল ভাবে একেবারে 15 পারার প্রথম পৃষ্ঠায় কেন আল্লাহ পাক গুরুত্ব দিয়ে বললেন? তাফসীরকাররা বলেন এর কারণ হলো এই, নূহ আলাইহিস সালাম যখন খাবার খেতেন তখন বলতেন, আল্লাহ তুমি দয়া ও অনুগ্রহ করে আমার মতো আদনা বান্দাকে এই চমৎকার নিয়ামত তুমি খেতে দিয়েছো, তুমি যদি আমাকে খেতে না দিতে আমি খেতে পারতাম না।
একটা ভালো পোশাক পরিধান করলে আল্লাহর নবী নূহ বলতেন, আল্লাহ এই পোশাক তুমি আমাকে দান করেছো হে আমার রব, তুমি যদি এই পোশাক আমাকে না দিতা এই পোশাক আমি পরতে পারতাম। এই জন্য আল্লাহ পাকের প্রতি নিয়ামত পেয়ে আল্লাহর নবী নূহ আল্লাহ পাকের শুকরিয়া এভাবে আদায় করতেন। এটাই তো বান্দার উচিত, সমস্ত ব্যাপারগুলো আল্লাহর প্রতি সুপর্দ করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। নিয়ামত পেয়ে যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করে নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেবেন। শুকরে নিয়ামত নিয়ামতাত আফজু কুনাদ, শুকরে নিয়ামত নিয়ামতাত আফজু কুনাদ, কুফরে নিয়ামত আজকাফাত বেরু কুনাদ। তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমার নিয়ামত বেড়ে যাবে। নিয়ামতের নাশুকরি করো, আজকাফাত বেরু কুনাদ, হাতের মধ্যে যতটুকু নিয়ামত আছে সেটাও হারিয়ে যাবে। আল্লাহ পাকের ওয়াদা হলো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো অবশ্যই অবশ্যই তোমাদের এই নিয়ামত আমি বাড়িয়ে দিই। আমার প্রিয় ভাইরা, তো ফিরআউন বলেছিল আমার, চূড়ান্ত অহংকার, অহমিকা, দাম্ভিকতা তার মধ্যে কাজ করছিল। আল্লাহ পাক লোহিত সাগরের অতল গহ্বরে তাকে ডুবিয়ে মারলেন। এদিকে ফিরআউনেরই এক দোসর সভাসদ, তাওরাতের হাফেজ ছিল, কিন্তু সম্পদ বেশি হওয়ায় অহংকারী হয়ে পড়ল। তার নাম হলো কারুন। তার নাম কি? কারুন। আল্লাহ পাক তাওরাতকে কাষ্ঠফলকে স্বর্ণের অক্ষর দিয়ে লেখা কাঠ সহ আল্লাহ পাক নাজিল করছেন তুর পাহাড়ে। সেগুলো রক্ষিত ছিল কারুনের কাছে। যাই হোক, মিশরের 2 বার সফরে আমি মিশরের বাড়িঘর সেখানে ছিল, সবকিছু আল্লাহ পাক ধসিয়ে দিয়েছেন, সেই জায়গাগুলো দেখে আসছি। আল্লাহ পাক সেই তৌফিক দিয়েছেন সেখানে যাওয়ার। এই কারণকে আল্লাহ পাকের নির্দেশে হযরত মুসা বলেছিলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। এই কারণ আল্লাহ পাক তোমাকে বিশাল সম্পত্তি দান করেছে। কয়টা, কত টাকা, কত মিলিয়ন আর বিলিয়ন আর ট্রিলিয়ন ডলার আল্লাহ পাক সেই কথা বলেন নাই। আল্লাহ শুধু তার সম্পদের বিবরণ কোরআনে দিয়েছেন সূরা কাহাসের মধ্যে, ওয়া ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। শক্তিশালী একদল মানুষের জন্য কারণের যে সিন্ধুকগুলোর মধ্যে নগদ ক্যাশ, স্বর্ণ এবং টাকা থাকতো, সেই চাবিগুলো বহন করা একদল শক্তিশালী মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে পড়তো, দুঃসাধ্য হয়ে পড়তো। এই পরিমাণ সিন্ধুক, এই পরিমাণ সহায় সম্পদের মালিক ছিল। নবী মুসা যখন তাকে বললেন, মানুষের প্রতি দয়া করো, এর যাকাত দাও, এই সম্পদের, এই সম্পদ তো আল্লাহ পাক তোমাকে দিয়েছেন। ফিরআউন বলল, আল্লাহ আবার কোন সময় আমার ইহসান করলো? ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, এগুলো তো আমি আমার জ্ঞানের ভিত্তিতে পেয়েছি। মানুষের পকেটের পয়সা নিজের পকেটে কি করে দোকান লাগে, ওই কমার্শিয়াল জ্ঞান আমার রয়েছে, সেই জ্ঞানের ভিত্তিতে আমি উপার্জন করেছি। আল্লাহ আবার আমার কোন সময় দিল? সকলে বলেন নাউজুবিল্লাহ। যদিও আমরা এই কথা বলি না, কিন্তু আমাদের ভাবসা অনেকের মধ্যে সেরকম আছে। আমি বিবিএ এমবিএ করেছি, বাণিজ্যের উপরে পড়াশোনা করেছি, ব্যবসা বাণিজ্য করে আমি এত উপরে উঠেছি। তুমি চিন্তা করলে না তোমাকে এই জ্ঞানটা শেখার তৌফিক কে দিল? ব্যবসা বাণিজ্য করে কোন পশরা দোকানে সাজাতে হবে সেই জ্ঞান তোমাকে কে দিল? কোন মৌসুমে কোন এলাকা থেকে কোন পণ্য এনে আরেক জায়গায় বিক্রি করলে তুমি লাভবান হবা, ধনবান হবা, এবং তোমার বাড়িতে তোমার দোকানে খরিদ্দার পত্র কে জুটিয়ে দিল সে খবর নাই। আমি করতেছি। আমার নিজস্ব জ্ঞানের ভিত্তিতে আমি অর্জন করেছি। যখনই বলছে, আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি কারণকে তার সমস্ত বাড়িঘর সহ ভূগর্ভে মাটির মধ্যে ধসিয়ে দিলাম। ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া কোন লোকবল হলো না কারণকে সেই জমির মধ্যে জমিন গিলে ফেলতেছে, কারণকে সেখান থেকে উদ্ধার করার মতো কেউ হলো না। ওয়া মা কানা মিনাল মুনতাসির, সে নিজেও নিজের কোনো উদ্ধার করতে পারলো। সমস্ত বাড়িঘর সহ সেখানে এখন একটা মরুভূমির মধ্যে হঠাৎ চতুর্দিকে আটকানো সাগর হয়ে গেছে, যার নাম হলো বুহায়রা কারণ। কারণ সাগর এত বিশাল আস্তাবল, যেখানে হাজারো লাখো ঘোড়া, তারপরে উট,
ভেড়া দুম্বা সহ যে বিশাল গবাদি পশু ছিল, বাড়িঘর ছিল, রাজপ্রাসাদ ছিল, সহায় সম্পদ ছিল, সব সহ, শুধু কারণ একাই ধ্বংস হয় নাই, তার সমস্ত মালপত্র সহ, বাড়িঘর সহ, ভূ সম্পত্তি আর নগদ ক্যাশ ক্যাপিটাল যা কিছু ছিল তার বলতে সব ধ্বংস করে দিয়েছে আল্লাহ। এই সমস্ত আনানিয়াত, এই সমস্ত আমিত্ব মানুষের মধ্যে অহংকার থেকে আসে। এই অহংকারের চেতনা যাতে মানুষের থেকে ধূলিসাৎ হয়ে যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয় ঈদের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি বেশি করে দিতে আল্লাহ পাক বলেছেন। এই জন্য বেশি বেশি আল্লাহু আকবার আপনার আমার বলা দরকার। আর এই মৌসুমটাই হলো সেই আল্লাহু আকবার বলার মৌসুম। সবাই আরেকবার পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার কত গুরুত্বপূর্ণ। একটা মানুষ পৃথিবীতে আসার পরে একজন মুসলমান সর্বপ্রথম তার কর্ণকুহরে কানের ছিদ্রের মধ্যে আওয়াজটা পৌঁছে, সেটা হলো আল্লাহু আকবার। কারণ মুসলিম সভ্যতায় কোন মুসলিম শিশু ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে তার কানে আজান দেওয়া হয়। আজানের প্রথম শব্দ কি? আবার সে যখন মৃত্যুবরণ করে জানাজা পড়া হয়, সেখানেও তার জীবনের শেষ শব্দ থাকে কি? মাইয়ের তো আর শুনতে পায় না কি দোয়া করে, আপনি আমি কি পড়ছি, ইমাম সাহেব কি পড়ছে, মুসল্লিরা কি পড়ছে, তার রহ শুনতে পায় কি? চারটা তাকবীর ধ্বনি। এই জন্য জানাজার মধ্যে চারটা তাকবীর ধ্বনি পড়া, দোয়া দরুদ নাও পড়তে পারে, চারটা তাকবীরই ফরজ জানাজার মধ্যে। শুধু ইমাম সাহেব আল্লাহু আকবার বললে আমরা চুপ করে থাকবো না, ইমাম সাহেব জোরে বলবেন, আমরা কি বলবো? আল্লাহু আকবার। এই তাকবীর ধ্বনি হলো নামাজের মূল প্রতীক, নামাজের মূল শিআর হলো আল্লাহু আকবার। নামাজের পূর্বে যে আযান ইকামত আছে সেখানেও মূল কথা কি? আল্লাহু আকবার। আমার ভাইরা, তো হিসাব করে দেখা গেছে প্রতিদিন একজন মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নত পড়ে, সব কিছু মিলিয়ে হিসাব করে দেখা গেছে আযান ইকামত এবং আপনার ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়া হয়, 34 বার আল্লাহু আকবার পড়া হয়। 33 বার আল্লাহু আকবার পড়লে হাদিসের ভাষ্য অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তামাম আল মিয়া শত পুরায়। সেই হিসাবে আযান, ইকামত এবং 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহগুলো ঠিকমতো যারা পড়ে প্রতিদিন 457 বার আল্লাহু আকবার বলি আপনি আমি। কতবার? সবাইকে শুনতেছেন ভালো করে? 457 বার প্রতিদিন আপনি আমি কি করছি? আল্লাহু আকবার বলছি। কিভাবে? 2 রাকাতওয়ালা যে ফরজ নামাজ আছে ফজরের, 2 রাকাতওয়ালা নামাজে প্রত্যেক রাকাতে 5 বার আল্লাহু আকবার। তাহলে ফজরের নামাজে 2 রাকাতে 5 5 10, আর প্রথমে ইমাম সাহেবের সাথে যে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলা হয়, এই তাকবীরে তাহরিমা একবার, আর 2 রাকাতে 5 আর 5 10 বার, 11 বার। 2 রাকাতওয়ালা নামাজে 11 বার আল্লাহু আকবার বলি আমরা। 2 রাকাতওয়ালা নামাজে কয়বার আমরা আল্লাহু আকবার বলি? 11 বার। 3 রাকাতওয়ালা নামাজে আমরা 17 বার আল্লাহু আকবার বলি। কতবার? কোন নামাজে? মাগরিবের নামাজ যেমন 17 বার বলি। আর 4 রাকাতওয়ালা নামাজে আমরা 22 বার আল্লাহু আকবার বলি। কয়বার? 22 বার। আচ্ছা, তাহলে 5 ওয়াক্ত নামাজে, শুধু নামাজের মধ্যেই আমরা 94 তাকবীরা, 94 বার আল্লাহু আকবার বলি। কয়বার? 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত নামাজের মধ্যে আমরা মোট 94 বার আল্লাহু আকবার বলি। আর আমাদের তো শুধু ফরজ নামাজই না, ফরজ নামাজের আগে পরে কি আছে? নামাজ আছে না? সুন্নত বিতর আছে না? সেই সুন্নত বিতরে যে রাকাতগুলো পড়ি মোট 138 বার আমরা আল্লাহু আকবার বলি। কতবার? সুন্নতে হলো 138 বার, ভিতরে সুন্নতের ভিতরে মিলে 138 বার, ফরজে হলো 94 বার। আচ্ছা, আযানের মধ্যে হলো 30 বার। 5 ওয়াক্তের নামাজে 5 বার আযান দেওয়া হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার যে আযান দেওয়া হয়। হানাফি মাযহাবে আযানের শব্দ কয়টা? আযানের শব্দের মধ্যে আল্লাহু আকবার বলা হয় 30 বার। ইকামতের মধ্যেও
30 বার, তাহলে 30 আর 30 60। ফরজ নামাজ হলো 94 বার, 94 বার। কতবার? 60 আর 94। এরপরে সুন্নতে মুআক্কাদা এবং বিতের এর মধ্যে 138 বার। এর মধ্যে কয়বার? 138 বার। সুন্নতে আমরা ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আয়াতুল কুরসি পড়তে হয়। আয়াতুল কুরসির পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, তারপরে কি 34 বার আল্লাহু আকবার এক বর্ণনায় আছে, আর এক বর্ণনায় আছে 33 বার আল্লাহু আকবার। আর সৎ কোরআনের জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে 33 বার হলে 5 33 হয় 165। এই মোট 457 বার প্রতিদিন আমরা যদি নফল না পড়ি, সুন্নত আর বেতের আর ফরজ পড়ি, তাহলে কতবার হয়? 457 বার আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিই। আমার প্রিয় ভাইরা, আসুন, চাঁদ দেখতে গেলে আমরা একটা দোয়া আমাদের রাসূল শিখিয়েছেন। নতুন যে চাঁদ ওঠে সেইখানে প্রথমে আল্লাহু আকবার বলার পরে কি করতে হয়? দোয়া পড়তে হয়। চাঁদ দেখেই প্রথমে কি বলতে হয়? আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। তাহলে নতুন চাঁদ দেখেও আমরা কি বলি? আল্লাহু আকবার বলি। আমার প্রিয় ভাইরা, এই জিলহজ মাসের এই দশকে সবচেয়ে বেশি পরিমাণ আমরা তাকবীর ধ্বনি দিয়ে থাকি। আমার প্রিয় ভাইরা, হজের সব জায়গায় দেখেন আল্লাহু আকবারের ধ্বনি। আপনি বহুবার যারা বাইতুল্লাহ যান নাই, আপনি ছবিতে দেখেছেন, অথবা আপনি কোন জায়গায় চলমান কোন ছবি দেখেছেন বাইতুল্লাহ শরীফের, কিন্তু সরাসরি চোখে দেখার যে অনুভূতি, ছবি দেখে সেই অনুভূতি কি হয়? এই জন্য বাইতুল্লাহ শরীফ প্রথমবার দেখে যেটা করতে হয়, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন তো, আল্লাহু আকবার। বাইতুল্লাহ শরীফ দেখে দোয়া পড়ে, এবং ওই সময় চোখ ফেটে সবারই অশ্রু বের হয়। ওই সময় যে দোয়াই করা হয় সেই দোয়াই কবুল হয়। এই জন্য আমাদের ইমাম আবু হানিফা বড় বিচক্ষণ ব্যক্তি, তিনি চমৎকার কাজ করেছেন। তিনি বলছেন, আল্লাহ, আমি দুনিয়ায় যেই দোয়া করি সেটাই যেন কবুল হয়। দেখছেন নি কারবার? এক দোয়ার মধ্যে সব দোয়া আছে না? কারণ সারা জীবন যত দোয়া করবেন সব কি হবে? ওই দোয়া যদি কবুল হয়ে যায়, সারা জীবন যত দোয়া করবেন সেই সব দোয়া কবুল হয়ে যায়। তাহলে আপনি হজের সফরে গিয়ে প্রথম বাইতুল্লাহ শরীফকে দেখবেন, সেখানেও কি রয়েছে? আল্লাহু আকবারের ধ্বনি রয়েছে। আপনি তওয়াফ শুরু করবেন, সেখানে বিসমিল্লাহ, হ্যাঁ, আল্লাহু আকবার, তারপরে ওয়ালিল্লাহিল হামদ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলে তওয়াফ শুরু করতে হয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার। তওয়াফের শুরুটাও কি বিসমিল্লাহি আল্লাহু আকবার। এইভাবে শয়তানকে পাথর মারবেন হজে গিয়ে, সেখানেও বিসমিল্লাহি আল্লাহু আকবার। শয়তানকে পাথর মারা, অনেকে যায়া এত বড় বড় পাথর মারে, কেউ কেউ জুতাও মারে, কেউ কেউ লাঠিও মারে। এই শয়তান, তুই আমার অনেক কিছু মনে করছে ওই জামরা, ওইটাই শয়তান। এটা একটা প্রতীক। একজন মুসলমান গোটা জীবন শয়তানের বিরুদ্ধে তার লড়াই চলে, তার প্রতীক হিসাবে আল্লাহ তাআলা এই ছোট্ট ছোট্ট পাথর করা নিক্ষেপের জন্য বসে। কিন্তু কারো কারো শয়তানের প্রতি রাগটা একটু বেশি, সে যা করে, সুবহানাল্লাহ, বড় বড় পাথর মারে, লাঠি, সবকিছুই করে। এটা না, নিয়ম হলো যে কম করে মারার যে সিস্টেম সেভাবে মারবে, আর তখন দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার রাগমান লিশ-শাইতান ওয়া রিদান লির-রহমান আল্লাহুম্মা জাআলহু হাজ্জাম মাবরুরা ওয়া যামমান মাগফুরা ওয়া সাইয়াম মাশকুরা। ভাই হাদিস শরীফে পুরো দোয়াটা আছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এইভাবে একজন মুসলমান সে যখন সফরে বের হয়, তখন সফরের একটা দোয়া আছে। আমরা অনেকে অনেক কিছু মুখস্থ করি, সফরের দোয়া মুখস্থ করি না, অথচ
সড়ক দুর্ঘটনায় কত মানুষ মৃত্যুবরণ করছে। এই দোয়াগুলো মুখস্থ করা দরকার। সফরের শুরুতে দোয়া, সফরের দোয়া হলো আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার পড়তে হয়। বলেন সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম। اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى. اللهم هون علينا سفرنا هذا واطل عنا بعده. اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل والمال والولد. এই গোটাটাই হলো সফরের দোয়া। একটু কষ্ট করলে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। তো সফরে আমরা বের হচ্ছে, সেখানেও কি রয়েছে? আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছি। এইভাবে একজন বান্দা তার চলাফেরার সময় সবসময় তো সমতল ভূমিতে চলে না, তাকে উচ্চ ভূমিতে উঠতে হয়। সেখানেও সুন্নাত নিয়ম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ওসিয়াত করতেন যে যখনই তুমি উঁচু জায়গায় উঠবে, রাসূল বলেন যে আলাইকা বিতাকওয়াল্লাহ, তুমি আল্লাহর ভয় নিয়ে চলবে, ওয়া তাকবীর আলা কুল্লি শরফ, এবং যত উঁচু জায়গায় উঠবে, চাই সে লিফটের মাধ্যমে উঠুক, সিঁড়ি ভেঙে উঠুক, অথবা হেঁটে আস্তে আস্তে উপরের দিকে যাক, তখন কি পড়তে হবে? আল্লাহ। আর উপর থেকে নিচের দিকে নামতে গেলে, উপরের দিকে উঠতে গেলে আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে বড়, মানে আমি যত উপরে উঠি তার চেয়ে আমার আল্লাহ বড়। আর নিচের দিকে নামতেছি, এই নিচু হওয়া থেকে আল্লাহ পাক মহাপবিত্র, এই জন্য সুবহানাল্লাহ পড়া। আমার প্রিয় ভাইরা, এইভাবে আপনার নবজাতক শিশুর কানে আযান দেওয়ার ক্ষেত্রেও আমরা আল্লাহু আকবার বলে থাকি। জানাজার নামাজের মধ্যেও আল্লাহু আকবার বলে থাকি। এইভাবে আকাশের সমস্ত দরজাগুলো আল্লাহু আকবার বললে খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা নামাজ পড়ছিলাম। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হঠাৎ করে এক লোক বলল, আল্লাহু আকবার কাসীরা কাবীরা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এটা যখন বলল, আল্লাহ নবী বলেন, মানিল কাইলু কাযা ওয়া কাযা, এরকম শব্দে কে তাকবীর ধ্বনি দিয়েছে বা এই তাসবিহ পড়েছে? এক ব্যক্তি বলল, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি তাকবীর ধ্বনি দিয়েছি। আল্লাহ নবী বললেন, আজিবতু লাহা, তোমার এই শব্দ দেখে বড় আশ্চর্য বোধ করেছি। ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আকাশের সমস্ত দরজাগুলো তোমার এই তাকবীর ধ্বনির কারণে খুলে যাইতে দেখছি আমি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ফামা তারাকতুহুন্না মুন সামি'তু হাদা ইয়াকুলু যালিক, আল্লাহর নবীকে এই শব্দগুলো শোনার পরে আমি এই তাসবিহ কখনো ছাড়ি নাই। আবার একটু তাকবীর করে শুনুন, আল্লাহু আকবার কাবীরা, বলেন সবাই, আল্লাহু আকবার কাবীরা। কয় না সবাই? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এগুলো পড়লে আকাশের সমস্ত দরজাগুলো আল্লাহর নবী খুলে যেতে দেখেছেন। আমার প্রিয় ভাইরা, এই তাকবীর ধরে দিলে কি হয়? দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, আত-তাসবিহু নিসফুল মিজান, দাড়িপাল্লায় মিজানে আপনার আমার আমলনামা ওজন করা হবে, সেখানে এই মিজানের অর্ধেক ভরে যাবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যারা বেশি বেশি পড়বে তাদের যে মিজানের দাড়িপাল্লা হবে, সেই দাড়িপাল্লা ভরে যাবে। ওয়ালহামদুলিল্লাহি আমলাউহু, তো সুবহানাল্লাহর পরে যখন আলহামদুলিল্লাহ পড়বে, বাকি অর্ধেক সেটা ভরে যাবে। আর যে ব্যক্তি ওয়াত তাকবীরু, আর যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে, ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আসমান পর্যন্ত পুরো এই খালি জায়গাটা পূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, ঠিক তেমনি ভাবে আল্লাহু আকবারটা হলো শত্রুর বিরুদ্ধে মুসলমানরা যখন লড়াই করতে নামবে, যেই শব্দটা কাফেরদের দিলে প্রকম্পন সৃষ্টি করে দেয়, যত অস্ত্রের মালিক হোক ওরা,
যত শক্তিশালী হোক, যে জিনিসটির শব্দ ওরা সহ্য করতে পারে না, সেটা হলো আল্লাহু আকবার। আফগান যুদ্ধের মুজাহিদরা বাংলাদেশে এসেছেন, আমরা বহুবার তাদের সাথে কথা বলেছি। তারা বলছে, যখনই আমরা আল্লাহু আকবার বলেছি, তখন ওদের অবস্থা এত কম্পন সৃষ্টি হয়েছে, বিশাল সশস্ত্র বাহিনী, তাদেরকে আমরা 5-7 জন মিলা ভেড়ার পালের মতো তাড়িয়ে নিয়ে গেছি আল্লাহু আকবার শব্দ দিয়া। আল্লাহু আকবার বলার দ্বারা কাফেরদেরকে হয় হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়, ভীতি এবং কম্পন সৃষ্টি হয়, এটা সহ্য করতে পারে না। এই জন্য আমাদের কাফেরদেরকে ভীত সন্ত্রস্ত করার আমাদের অস্ত্র কি? আল্লাহু আকবার। যুদ্ধক্ষেত্রে আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যখন যুদ্ধ করতে গেলেন, আল্লাহ নবীর নিয়ম ছিল ফজরের নামাজের সময় হামলা করতেন। মদিনার ইহুদিরা ক্ষেত খামারে কাজ করার জন্য খুন্তা কুড়াল ওদের টুকরি নিয়ে যখন বের হচ্ছিল, আল্লাহর নবী গোটা সেনাবাহিনী নিয়ে বসে আছেন। এই অবস্থা আল্লাহর নবী ওদের কোদালের চকচকা চেহারার দিকে প্রভাতের আলোতে দেখা যাচ্ছে। আল্লাহ বলেন, আল্লাহু আকবার খারিবাত খায়বার, আল্লাহু আকবার, খায়বার পদানত হয়েছে, খায়বার বিজয় হয়েছে। ইন্না ইদা নাযালনা বিসাহাতি কওমিন ফাসাআ সাবাহুল মুনদারিন। সেখানেও যুদ্ধের ক্ষেত্রে খায়বারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহু আকবার বলেছেন। আমার প্রিয় ভাইরা, এইভাবে কোন জায়গায় অগ্নিকাণ্ড তৈরি হয়েছে, আগুন লেগেছে, এই জন্য ফায়ার সার্ভিস কাজ করবে। যার যতটুকু সাধ্য আছে, পানি, বালু, ভিজা কাঁথা, যা দিয়ে পারে আগুন নিভানোর জন্য চেষ্টা করবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি হাদিসে আমাদেরকে শেখানো হয়েছে, সেটা হলো যে আল্লাহু আকবারের ধ্বনি দিবে। অগ্নিকাণ্ড হলে বাহ্যিক যে উপকরণগুলো আছে সেগুলো আবার ছাড়তে বলতেছি না, কিন্তু আপনি আগুন নিভানোর জন্য এই প্রক্রিয়া করবেন, কিন্তু মুখের মধ্যে ধ্বনি থাকবে কি? ওই আল্লাহু আকবারের ধ্বনিটাই অগ্নিকাণ্ডকে নিভিয়ে দিবে, নির্বাপিত করে দিবে। আমরা এইভাবে যখন কোথাও অগ্নিকাণ্ড হবে, আল্লাহু আকবারের ধ্বনি, আমার মনে হয় আজকের এই আলোচনাগুলো ফায়ার সার্ভিসের কর্মীদের কানে পৌঁছানো দরকার নাকি? ফায়ার সার্ভিসের কর্মীরা এদিকে পানি দিয়ে কি করবে? আগুন নিভাবে, আর মুখে থাকবে আল্লাহ। ওই আল্লাহু আকবারের ধ্বনি ইনশাআল্লাহ আগুন নিভাতে তাদের জন্য সহজ করবে। আমার প্রিয় ভাইরা, তাই আসুন যে আল্লাহু আকবারের ধ্বনির আপনার আমার জিন্দেগির প্রথম শব্দ, যে আল্লাহু আকবারের ধ্বনি আপনার আমার জিন্দেগির শেষ শব্দ, যে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আপনি আমি চলি, সে আল্লাহু আকবারের ধ্বনি বেশি করে আমরা দিব। সবাই রাজি আছি? আর আল্লাহু আকবারের ধ্বনির দাবি হলো অহংকার করা যাবে না। আমি আপনাদেরকে কাহিনী শোনালাম যে অহংকার করে ফিরআউন ধ্বংস হয়েছে, খোদাই দাবি করেছে। খোদাই দাবিদার দুইজন পৃথিবীতে ছিল, একজন ফিরআউন, একজন নমরুদ। নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন কি দিয়ে? সে মশাটাও কেমন, সুস্থ মশা না, কানা, যুদ্ধ করতে গিয়ে 100 কানা হয়ে গেছে, আর ঠেক ভাঙা। এ আল্লাহরে কয়, আল্লাহ এত বড় সেনাবাহিনীর সাথে যুদ্ধ করলাম, আমার তো একটা চোখ খারাপ হয়ে গেছে, আমার একটা ঠ্যাং ভেঙে গেছে, আমি কি করি? আমি তো তেমন কিছু করতে পারলাম না। আল্লাহ কয়, দুঃখ করিস না, তরে দিয়ে আমি বড়ডরে ধরুন। নমরুদের আশেপাশে দিয়ে ঘোরাঘুরি কর, যখন তোর থাপ্পড় দেবে আজ থেকে কানের মধ্যে ঢুকা মগজের মধ্যে দেয়া কুটকুট করে কামড়াবি। আল্লাহ পাকের ফয়সালা। যারা আল্লাহর খোদাইয়ের এই চাদর নিয়ে টানা আছাড়া করে, একজনকে কানা মশা দিয়ে আল্লাহ পাক ধ্বংস করেছেন। কিভাবে? যখনই ওই মগজের মধ্যে ওর হুল ঢুকাচ্ছিল, এমন যন্ত্রণায় পুরা শরীর কোকিয়ে যাইত যে সে নিজে দেখে হাত দিয়ে থাপ্পড় মারলে একটু মজা লাগে। নিজে নিজের কতক্ষণ থাপ্পড় দেওয়া যায়, অন্যরে কয় ভাই তো তোমার আমার থাপড়া। এখন শেষ মাস হঠাৎ করে জুতার বাড়িটা লাগছে, কয়েক তো আরো মজা বেশি, জুতা দিয়ে পিঠা আমারে মাথা। শেষ মাস শক্ত জুতা দিয়ে পিটাইছে, পিঠাটা আরো জোরে আরো জোরে, এমন জোরে লাগাইছে মাথাই শেষ। কিন্তু সেনাবাহিনীর সদস্যদের ল্যাংরা কানা, সে কিন্তু বেঁচে গেছে, কিন্তু মরে গেছে কে? যে খোদাই দাবি করছে। অহংকার
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি পায়ে শব্দ করে জমিনে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, এই জমিনকে বিদীর্ণ করে তুমি নিচের দিকে যেতে পারবা না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এই পাহাড়ের উপরে তুমি উঠতে পারবা না। এই জন্য অহংকার করা নিষেধ, এবং চাল চলনে অহংকারের কোনো গন্ধ আসে এমন কিছু করাটাও নিষেধ। সমস্ত নাজ ও নিয়ামত থাকবে, কিন্তু বুঝতে হবে আমার মনিব আমাকে দান করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরিল আমিন এসে সালাম জানিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন, আপনি কি গোলাম নবী হতে চান না বাদশা নবী হতে চান? আল্লাহর নবী উত্তর দেওয়ার আগে একটু জিবরিলের চেহারার দিকে তাকালেন পরামর্শের জন্য। জিবরিল চোখ দিয়ে জমিনের দিকে ইঙ্গিত করলেন যে, নবী আপনি বিনয়ী হন। কেমন যেন পরামর্শ হলো যে গোলাম নবী হতে চান, এই ঘোষণা দেন। আল্লাহ নবী বললেন যে আমি আল্লাহ পাকের একজন আদনা গোলাম নবী হতে চাই। আল্লাহ পাক খুশি হয়ে নবীকে আবদিয়াতের মাকাম, গোলামিয়াতের মাকামও দান করলেন, নবুয়াত এবং রিসালার সর্বোচ্চ মাকাম দান করলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গায় নিয়ে গেলেন কোন সৃষ্টি যেখানে পৌঁছতে পারে না, ইসলাম মেরাজ দান করলেন। এই জন্য অহংকারের বিপরীত নম্র হওয়া, এটা হলো আখলাকের প্রথম জগৎ। যে অহংকারী সে কখনো বিনয়ী হয় না, তার কোনো আখলাক থাকে না। আর আল্লাহ পাক এই আখলাকের এমন এক অস্ত্র, এই অস্ত্র দিয়ে সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন। যেই জায়গাটায় মানুষ সবচেয়ে বেশি দুর্বল হয়ে যায়, শত্রু সবচেয়ে বড় কাবু হয় কি দেখে? কারো বিনয় দেখে। এত বড় কিছুর মালিক, এত শক্তির মালিক, এত সম্পদের মালিক, কিন্তু লোকটার মধ্যে কোন রকমের অহংকার নাই, কতটা বিনয়ী। এই বিনয় ভাবটাকে আল্লাহ ভালোবাসেন। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ছোট বানিয়ে রাখে, রাফাআহুল্লাহ, আল্লাহ পাক তার মর্যাদাকে উঁচু বানিয়ে দেন, উচ্চকিত করেন তার মর্যাদাকে। ওমান তাকাব্বারা, আর যে অহংকার করে, ওয়াদাআহুল্লাহ, আল্লাহ পাক তার মর্যাদাকে নিচু বানিয়ে দেন। এমনকি মানুষের চোখে সে কুকুর এবং আপনার এই শুকরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেল। অহংকারীকে কেউ ভালোবাসে না দিল থেকে, কিন্তু বিনয়ী ব্যক্তিকে সবাই ভালোবাসে। আসুন অহংকারকে দূরীভূত করার জন্য আর রবের বড়ত্বের ঘোষণার জন্য আমরা যত স্থানে আল্লাহু আকবার বলার ব্যাপার আছে সেগুলো বলি, এবং বেশি বেশি আমরা এই তাসবিহগুলো পড়তে থাকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মাঝে মাঝে আমরা পড়ব আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, আলহামদুলিল্লাহি কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সর্বশেষ খুতবা শেষ করার পূর্বে আমরা যারা রিজিকের জন্য খুবই পরেশান থাকি তাদের জন্য ছোট্ট একটি আমলের কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের আযানের পরে ইকামতের পূর্বে 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। সবাই একটু পড়েন তো, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আবার বলেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। কোন টাইমে এই আমলটা? ফজরের আযানের পরে। আপনি আগে ভাগে মসজিদে চলে আসবেন, আযানের পরে আগে সুন্নাত পড়েই শুরু করবেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি ফজরের আযান এবং ইকামতের মাঝে পড়বে প্রতিদিন, আল্লাহ তাআলা তাকে এমন জগৎ থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারে না। আমল করা যাবে না ইনশাআল্লাহ। এখানে সেখানে হাত পাতা দরকার নাই, সম্পদের মালিক যিনি তার কাছে বলেন। এই আমলগুলো করার চেষ্টা করি আমরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তার একজন বিনয়ী বান্দা হিসেবে, তার একজন সত্যিকার প্রিয় বান্দা হিসেবে
সমস্ত ঋণ পরিশোধ করে পূত পবিত্র হয়ে তার দরবারে হাজির হওয়ার তৌফিক এবং যোগ্যতা আপনাকে আমাকে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।